ট্যাঙ্কি প্লাস্টারের পরবর্তী অবস্থা শুকায় গেছে এখন। আর পাশে স্যানিটারির কাজ চলতেছে, মাটি কাটা এবং পাইপ ফিটিং। এই যে অবস্থা এখন অস্থির লাগতেছে। এই যে সেফটি ট্যাঙ্কির সিলাব ঢালাইয়ের জন্য শাটারিংয়ের কাজ করতেছে দুজন সুদক্ষ মিস্ত্রি। বাস সব রেডি করতেছে, শাটারিং করে কাল পরশু ঢালাই দিবে। সেফটি ট্যাঙ্কের পরবর্তী অবস্থা। আর ওই পাশে স্যানিটারির কাজ চলতেছে, মাটি কাটছে। মাটি কাটার পরে ইট দিয়ে সোলিং করছে 10 ইঞ্চি, তারপরে ওয়াটার লেভেল করে পাইপ ফিটিং করে ঢালাই দিবে। এই যে একটা ফিটিংস, এই পাশে একটা 6 ইঞ্চি পাইপ পাড়া হয়েছে, উপর দিয়ে ফিটিংস রাখা আছে। ওপাশ দিয়ে কাজ চলমান। মাটি কাইটে ফ্লোরের মাটি সব উল্টা পাল্টা। এই পাইপগুলো দেওয়া হবে, এই জন্য বিল্ডিংয়ের উপরে রাখা হয়েছে। এই টুকরা কাটিছে, 6 ইঞ্চি পাইপ দেওয়া হচ্ছে মাটির নিচ দিয়ে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। সুতো টানানো হয়েছে, লেভেল চেক করতেছে। এই যে ইটের সোলিং পারে লেভেল করছে, যাতে ভবিষ্যতে কোনো সময় পাইপ না দেবে যায়। দাবলেও সম্পূর্ণ পাইপ প্লাস সোলিং ঢালাই সহ দাববে, সেই জন্য তাদের এই পরিকল্পনা। পাশে সোলিং করার কাজ চলমান। আমাদের স্যানিটারি মিস্ত্রি রবিউল ভাই আর তার 3 শীর্ষ। এই যে সোলিং পারার পরে এই জায়গায় টুকা পাইপ ফিটিং করছে। এইভাবে সব ফিটিং হবে ইটের সোলিং এর উপর, এরপরে আবার ঢালাই হবে। মাপামাপির কাজ চলতেছে, ওয়াটার লেভেল চেকিং। মানে পর্যাপ্ত পরিমাণ গর্ত করা হয়েছে। গ্রেড বিমের নিচে যাবে জন্য। বুক তো খাইল করা হয়ে গেছে, এমনি ভিডিও আর কি। এই ভীম ডাউন জন্য ওইগুলো ডাউন করা হচ্ছে। অনেক পর্যাপ্ত পরিমাণ লিমিট ছাড়া গর্ত। ওই যে ওই ভাইয়ের পেট তো নিক হয়ে গেছে, এই ভীমের নিচ দিয়ে যাবে জন্য কোনো ভীম কাটা যাবে না, সেই জন্য এই অবস্থা। এই ভীমটা পার্কিংয়ের ভীম ডাউন, তাছাড়া সব ফ্লোর ভীম হাইটে আছে।